Hello friends, welcome back to my channel and welcome to a new video. আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। নতুন আরো একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ভিডিও এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। তো এখনকার দৈনন্দিন জীবনে আমরা সবাই খুবই ব্যস্ত, যে যা নিজের কাজে, সেটা সাংসারিক কাজই হোক বা বাইরের কাজ। এখন শুধুমাত্র মহিলারা কিন্তু বাড়ির মধ্যেই আবদ্ধ নেই, তারা কিন্তু সবাই বাইরেও কাজ করছে, আর তার জন্য আমরা কিন্তু খুব সহজে হয়ে পড়ছি ক্লান্ত। আর এই ক্লান্তি নেশ কাটানোটা তো আমাদের দরকার, না হলে তো কাজের এনার্জি পাওয়া যাবে না, কিন্তু কাজও আমাদেরকে করতে হবে। সেজন্যই আমরা কি করব, যাতে অল্প পরিশ্রমে ক্লান্ত না হয়ে পড়ি, সেই জন্য এনার্জি বাড়ানোর জন্য আমরা যেমন খাবার দাবারও খাবো, তার সাথে কিন্তু বেশ কিছু বীজের নাম তোমাদেরকে বলবো, যেগুলো তোমরা খাবারের তালিকায় রাখতে পারো, যেগুলো খেলে খুব সহজেই তোমরা এনার্জি ফিরে পাবে। তো এই বীজের মধ্যে কেবল কিন্তু ব্রণই থাকে না, এতে সঞ্চিত থাকে পুষ্টিও, স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজের মতো প্রয়োজনীয় পুষ্টিগুলো কিন্তু এর মধ্যে ভরা থাকে। এগুলো স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমন রোজকার খাদ্য তালিকায় কিন্তু এগুলো খুব সহজেই রাখা যায়। এগুলো কিন্তু খুবই সুলভে পাওয়া যায় বাজার থেকে। প্রথমেই যে বীজটার কথা বলবো সেটা হচ্ছে চিয়া বীজ বা চিয়া সিডস। চিয়া বীজ আকারে ছোট হলেও এর পুষ্টিগুণ বিরাট। এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট। চিয়া বীজ হৃদরোগ, হজম এবং হাড়ের শক্তি বৃদ্ধিতে দারুণভাবে কার্যকরী। দ্বিতীয় যে বীজটার কথা বলবো সেটার সঙ্গেও তোমরা সবাই খুবই পরিচিত। ওজন কমাতে কিন্তু এই বীজটা আমরা সকলেই খেয়ে থাকি, চিয়া বীজের মতনই। তো এই বীজটার নাম হচ্ছে ফ্ল্যাক্স সিডস বা শনের বীজ নামেও পরিচিত। উদ্ভিদ ভিত্তিক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং লিগন্যানের একটি চমৎকার উৎস আছে এতে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। এই বীজগুলি কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে আর হজম শক্তিও বৃদ্ধি করে। 3 নাম্বার হলো হেম্প সিড। এটি প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, বিভিন্ন ভিটামিন ও খনিজে সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে, শরীরের প্রদাহ কমায়। এছাড়াও এটি প্রোটিনের একটি দারুণ উৎস। 4 নাম্বার হলো কুমড়োর বীজ। এটার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। কুমড়োর বীজে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং আয়রনের মতো পুষ্টি উপাদান রয়েছে। এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং হৃদরোগে দারুণ কার্যকরী। এই কুমড়োর বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই বীজ, পাশাপাশি ঘুমের মানও উন্নত করে। 5 নাম্বার হলো পোস্ত। পোস্ত আমরা সবাই খাই, আমাদের বাঙালিদের পোস্ত ভাত ছাড়া চলে না। এই পোস্ততেও কিন্তু অনেক উপাদান রয়েছে, যেমন ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়ামের একটি ভালো উৎস। এটি হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, শক্তি বৃদ্ধি করে। পোস্তর বীজে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তারপরে 6 নাম্বার হলো সূর্যমুখীর বীজ। সূর্যমুখী বীজ থেকে আমাদের এখন সানফ্লাওয়ার অয়েল তৈরি হয়, তোমরা জানো, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই সূর্যমুখীর বীজে ভিটামিন ই এর ভাণ্ডার আছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, যাতে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন ভিটামিন ও খনিজে সমৃদ্ধ কিন্তু এই সূর্যমুখীর বীজ। 7 নাম্বার হলো সাদা তিল। এটার সঙ্গেও আমরা সকলেই পরিচিত। পোস্ত আর তিল মিশিয়ে আমাদের বাড়িতে অনেক রকমই রান্না হয়, মাছের নানা রকম পদ তৈরি হয়। তো এখন জেনে নেওয়া যাক এই তিলের কী কী গুণ আছে। তিল ছোট বীজগুলো হলেও এগুলো যে খাবারের স্বাদ বাড়ায় তা নয়, এটি নানান পুষ্টিগুণে ভরা। তিলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা আমাদের যে কোনো প্রকার প্রদাহ কমাতে সাহায্য করে, শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও এর কিন্তু জুড়ি মেলা ভার। তাহলে আজ থেকে এই সমস্ত বীজগুলো তোমাদের খাদ্য তালিকায় যুক্ত করো আর সবাই সুস্থ থাকো। আবার পরে আসবো নতুন ভিডিওর সাথে।